আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু তদবির সম্পর্কে ধারণা দিব যে কী কী কাজগুলো করা হয়। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে আজকে দেখাবো শুধু চালানি কাজ। নাম শুনছেন, আসলে চালান কিভাবে দেওয়া হয়, কী কী নকশা দিয়ে কাজগুলো করা হয় সেই সম্পর্কে আমি শুধু দেখাবো। এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করতে পারেন 01968117795 লাস্টে 95। তো আমার নামে অন্য একটি নাম রয়েছে সুমন কবিরাজ, তার নাম্বার লাস্টে 95। কীভাবে যেন মিলে গেল। আমার নাম সুমন কবিরাজ, ওই লোকটার নামও সুমন কবিরাজ, তার নাম্বার লাস্টে 95, আমার নাম 95। এটা সম্ভবত গ্রামীণ নাম্বার দেখলাম। তো যাই হোক, নামে নামে প্রেস লাগে যায় অনেক সময়। অনেকে আমাকে ফোন দেয় যে ভাই টাকা নিয়েছেন, কাজ করেন নাই। তো এই ধরনের কোনো রেকর্ড নাই আমার ইউটিউব, হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজে কোনো কমেন্ট পাবেন না যে ভাই কাজ হয় নাই, এ ধরনের কোনো কমেন্ট পাবেন না ইনশাল্লাহ। তো যারা কাজ করতে পারে, আপনার হচ্ছে যে কোনো কাজ, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে ফলাফল চলে আসবে। আপনার দেখা যায় কিছু দ্রুত কাজ করলে, চালান দিলে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, এর ভিতরে ইনশাল্লাহ একটা রেজাল্ট চলে আসে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো একটা নকশা আপনাদেরকে দেখাবো। এটা হলো, যদি কারো জাদু, বানটোনা, সেহের থেকে থাকে, যে আপনারা কাটতে পারতেছেন না, এটা দূর থেকেও কাটতে পারবেন। যে নকশাটা দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এই নকশাটা হুবহু লিখবেন অথবা পিন করবেন কম্পিউটার থেকে। করার পরে যদি রুগী সামনে থাকে, তাহলে আপনার মাথা থেকে মাজা পর্যন্ত যাবেন, পায়ের ভিতরে যাবেন না। মাজা থেকে কোমর পর্যন্ত টানবেন 3 বার অথবা 7 বার টানবেন। আর যদি দূরে থাকে, তাহলে আপনার তার ছবি কল্পনা করে, তার নাম কল্পনা করে এগুলো আপনার টানতে হবে। এখানে নামের কথা উল্লেখ রয়েছে। তার যে জাদুগ্রস্ত অথবা জিনগ্রস্ত যাই হোক, কুফরি ব্ল্যাক ম্যাজিকে ভুগতেছেন, তার নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন, 3টা নাম লিখবেন। বাকি যা আছে বহু তাই লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, দূর থেকে জাদু, বানটোনা, কুফরি, শরীর বন্ধ কাটার সহজ তদবির। এইটা হলো সহজ একটি তদবির। এরপরে রয়েছে আপনার এর সাথে আর একটা নকশা দিতে পারেন, এর সাথে এই নকশাটাও দিতে পারেন। তো আজকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস। এলো একটা বিষয় গেল। দ্বিতীয় একটি বিষয় হলো, অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধ করা হয়েছে, যে বিবাহ হচ্ছে না, পুরুষ হোক অথবা মহিলা হোক, বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না। এই জাতীয় যদি কোনো সমস্যায় কেউ ভুগে, তাহলে এই তদবিরটা দিতে পারেন। এখানে যে তাবিজটা লেখা রয়েছে, এটা আপনার 4টা বের করতে হবে, আপনার 4টা লিখতে হবে। একটা যার বিবাহ হচ্ছে না তাকে দিতে হবে, কিন্তু দেওয়ার আগে এই তাবিজটা লিখে, আপনার জাফরান কস্তুরি কালি দিয়ে লিখে, এটা দিয়ে আপনার এই পানিটা দিয়ে গোসল করাতে হবে, তাকে খাওয়াতে হবে। এটা 11 দিন করতে হবে, 7 থেকে 11 দিন করতে হবে। তাহলে তার সাথে যেই বন্ধ করা রয়েছে অথবা বিবাহ বন্ধ করা রয়েছে, ওইটা ছুটে যাবে। ছুটে যাওয়ার পরে একটা তাবিজ তাকে খেতে দিবেন। সে 7 থেকে 11 দিন খাবে, একটা তাবিজ দিয়ে গোসল করবে। আর হচ্ছে আর একটা তাবিজ আগুনে পোড়াই দিবে, একটা তাবিজ সাথে রাখবে। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যেই যদি তার বিবাহ
আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা চলে আসবে, তার বিবাহ সম্বন্ধ চলে আসবে ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা রয়েছে জ্বালানি একটি তদবির, এটা মহব্বতের জন্য। কারো যদি স্বামী স্ত্রী চলে যায় তাহলে এই নকশাটা আপনারা লিখতে পারেন। এই নকশাটা লিখে আগুনে পোড়াতে হবে। এটা হচ্ছে আপনার 3 থেকে 7 দিন করতে হবে। 3 থেকে 7 দিন করলে ইনশাল্লাহ স্বামী বা স্ত্রী যে চলে গেছে অথবা পলাতক ব্যক্তিকেও হাজির করতে পারবেন এই নকশাটা। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশাগুলো মূলত হচ্ছে আমার উস্তাদ, তিনি বাংলাদেশি নয়, তিনি হচ্ছেন পাকিস্তানের এক বড় মুতাব্বি, তার কাছ থেকে নেওয়া, তার কিতাব থেকে পিন করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। সেটা দিয়ে ইনশাল্লাহ বড় বড় কাজগুলো করা হয়। আর একটা বিষয় দেখাবো, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ। যাদেরকে বিচ্ছেদ করতে চান, বিচ্ছেদ হচ্ছে না, এই জাতীয় অনেক তদবির করা হয় কিন্তু বিচ্ছেদ করা যাচ্ছে না, এই জাতীয় যদি হয় তাহলে এটা আপনার একটা কিতাব থেকে নেওয়া হয়েছে। এই তদবিরটি আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ। এই তদবিরটি দিছি, এটা জাফরান কস্তুরি মেশক দিয়ে লিখে এরপরে আপনারা এটা লিখতে হবে। তো এই তদবিরটি আপনারা ভোজপত্রে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকাল দিকে সকালে লিখতে হবে অথবা বেলা 12টার দিকে লিখতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে লিখে ওই দিনই এখানে লিখতে হবে, তাদের নাম লিখতে হবে যারা অবৈধ সম্পর্ক করে অথবা যাদের মধ্যে বিচ্ছেদ করতে চান, তাদের উভয় পক্ষের নাম, এক পক্ষের নাম লিখবেন, পুরুষ হলে পুরুষের নাম, পিতার নাম, মায়ের নাম, এরপরে লিখবেন মহিলার নাম, মহিলার মায়ের নাম, তারপরে লিখবেন পিতার নাম, এভাবেই নাম লিখতে হবে। তো এটা লিখতে হবে আপনার 3 থেকে 4টা অঙ্কন করতে হবে। 3 থেকে 4টা অঙ্কন করে নিয়মটা আগে ফলো করবেন। নিয়মটা হলো এটা আপনার পুরাতন 2 কবরের মাঝখানে একটা গেড়ে দিতে হবে, 3 রাস্তার মোড়ে একটা গেড়ে দিতে হবে, এই গেল 2টা। আর উভয় পক্ষে যে কারো একজনের ঘরে গেড়ে দিতে হবে, এই গেল 3টা। আর একটা হচ্ছে পোড়াই দিতে হবে, আগুনে পোড়াই দিতে হবে। এলো আমরা 4টা চলে গেল ইনশাল্লাহ। তো 5টাও করতে পারেন। আর একটা হচ্ছে কাঁটাযুক্ত যেই গাছ রয়েছে সেই গাছে একটা ঝুলাই দিবেন, তাহলে আপনারা অতি সত্বর ফল পাবেন। আপনার 12 ঘন্টার মধ্যেই এটার রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। তো আর একটা তদবির রয়েছে বিদেশ থেকে লোক আনার জন্য, এটা হচ্ছে মক কিতাব থেকে নেওয়া হয়েছে। আপনার ক্লিয়ার আমার কাছে আছে, ক্লিয়ার দেওয়া যাবে। এটা হচ্ছে মক কিতাব থেকে কয়েকটা নকশা রয়েছে, প্রায় 3 থেকে 4টা নকশা রয়েছে। যেহেতু এটা পিন করা হয়েছে, পিনটা ক্লিয়ার আসে নাই, তো পিন আমার কাছে ক্লিয়ার আছে। এটা কিতাব থেকে নেওয়া হয়েছে। এটা বিদেশ থেকে লোক আনার জন্য এই তদবিরগুলা করা হয়। যারা পার্সোনালি কাজ করাতে চান তারা যোগাযোগ করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহব্বতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা। অনেক সময় বশীকরণ কাজগুলো করেন কিন্তু কাজ হয় না, সেটা চালানি একজন মোয়াক্কেল, এই মোয়াক্কেলটা মূলত কাজ করবে। এই তাবিজটা হচ্ছে আপনার সাথে রাখতে হবে। সাথে রাখলে আপনার মাহবুব যত দূরে থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ করে না, সে আপনার সাথে যোগাযোগ করবে। এটা দিয়ে আপনি পাওয়ানো টাকা আদায় করতে পারবেন। জায়গা জমি নিয়ে বিরোধ, তাদের সাথেও আপনার সমঝোতা নিয়ে আসতে পারবেন। শত্রু আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন। মামলা থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য যে আপনার বিরোধিতা করে সে আপনার পক্ষে চলে আসবে। এখানে একটি তদবির, আর এটা হচ্ছে মহব্বতের জন্য, স্বামী স্ত্রী মহব্বতের জন্য মিশরীয় একটি কিতাব থেকে এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে সাথে ব্যবহার করতে হবে, সাথে ব্যবহার করলে অতি সত্বর একটি ফলন ঘটবে ইনশাল্লাহ। এরপর দেখাবো আপনাদেরকে মহব্বতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা মহব্বতের জন্য। এটাও আপনার অতি সত্বর ফলন ঘটবে। এটা মিশরীয় একটি কিতাব থেকে লেখা রয়েছে। এখানে ফুলান বিনতে ফুলান, অর্থাৎ এক পক্ষের নাম লিখতে হবে, এরপরে ব্যারিকেডের ভিতরে আর এক পক্ষের নাম লিখতে হবে। যে কাজটা করাবে তার নাম এখানে লিখতে হবে, আর যাকে আনতে চায় তার নাম, পিতার নাম, মায়ের নাম এই ঘরের ভিতরে লিখতে হবে।
এটা লিখে সাথে ব্যবহার করতে হবে। সাথে ব্যবহার করলে ইনশাআল্লাহুল আজিজ আপনার 12 ঘন্টার ভিতরে একটা নড়া দিবে। এটাও একই কাজ, এটাও সাথে ব্যবহার করতে হবে। এর সাথে অনেক নকশা রয়েছে। এর ভিতরে আমরা দেখাবো আপনাদেরকে যে বিচ্ছেদের জন্য কি অনেক সময় বিচ্ছেদ করেন কিন্তু বিচ্ছেদ হচ্ছে না। তো আমি এখানে যেগুলো নিয়ে কথা বলতেছি সম্পূর্ণটাই হচ্ছে আপনার মিশরীয় কিতাব। এখানে লেখা রয়েছে উর্দু। এখানে উর্দু যেহেতু রয়েছে এটা মিশরীয় কিতাব থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বিচ্ছেদের জন্য এই নকশাটা অঙ্কন করতে পারেন। এই নকশাটা এটার সাথে আর একটা নকশা রয়েছে, এই যে মিশরীয় কিতাব থেকে এগুলো লিখতে হবে ভুজপত্রে। ভুজ যে কাগজ রয়েছে সেটার ভিতরে যে জাফরান, কস্তুরী, লোবান দিয়ে লিখে ঘ্রাণযুক্ত, তারপরে হচ্ছে লোবানের ধোঁয়া দিতে হবে। তো এই নকশা দুটি অঙ্কন করতে হবে ভুজপত্রে, যেটা নিয়ম বললাম। লাস্টে দিয়ে আপনার লোবানে ধোঁয়া দিতে হবে। ধোঁয়া দিয়ে পুরাতন 2টি কবরের মাঝখানে গেড়ে দিবেন, একটা চিতা খোলায় গেড়ে দিবেন, আর একটা 3 রাস্তার মোড়ে গেড়ে দিবেন, আর উভয় পক্ষে যে কারো একজনের ঘরে গেড়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিক বিচ্ছেদ হয়ে যাবে। এটা কোনো ঘন্টা লাগবে না। শনি অথবা মঙ্গলবারে কাজ করবেন, সকালে অথবা বেলা 12টার দিকে কাজ করে ওই দিনই আপনার এই কাজগুলো কমপ্লিট করবেন। মঙ্গলবারের ভিতরে অথবা শনিবারের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করবেন। যেদিন কাজ করবেন এরপর দিনই আপনার এটার ফলাফল ঘটবে। এটা আমি যেগুলো নকশা নিয়ে কাজ দেখাচ্ছি এগুলো আমারও পরীক্ষিত, এগুলো আমি নিজেও কাজ করি। এরপর আপনার দেখাবো এটি মক্কেল। আপনারা যেই নকশাগুলো দেখাচ্ছি এই নকশাগুলো আপনারা কোনো কিতাবে সহসায় পাবেন না, কারণ মিশরীয় কিতাব আমাদের বাংলাদেশে এরকম চলে না। এখানে দেখেন উর্দু লেখা রয়েছে, যে উর্দু লেখা রয়েছে উপরে দেখবেন, উপরে ভাগে। কারণ উর্দু কিতাব আমরা অনেক সময় উর্দু ভাষা না বোঝার কারণে উর্দু কিতাবগুলো নেওয়া হয় না। এটা হচ্ছে দুটোটাই হচ্ছে চালানি মহব্বতের জন্য। এটা হচ্ছে চালান দেওয়া, এটার একটা নিয়ম রয়েছে। এটা আপনারা সহজে পারবেন না, এটা পরে আলাপ করব। এরপর রয়েছে আপনার মহব্বতের জন্য অনেকগুলো নকশা একত্রিত করা হয়েছে। এটা হচ্ছে সাথে ব্যবহার করতে হবে। আপনার উভয় পক্ষকে আপনার এক করতে পারবেন। এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, অথবা পলাতক ব্যক্তি হোক, যে কাউকে আপনারা অতি সত্বর বসে নিয়ে আসতে পারবেন। এখানে কয়েকটা তদবির রয়েছে। এটা হচ্ছে মোয়াক্কেল। এই মোয়াক্কেল মূলত আপনার কাজগুলো করে দিবে ইনশাআল্লাহ। এই ছিল এটা। এরপরে আরও নকশা রয়েছে, নকশার উপরে কথা বলে অনেক সময় লাগবে। এটার ভিতরে দেখেন মহব্বতের জন্য কয়েকটি নকশা একত্রিত করা হয়েছে ভিন্ন ভিন্ন আকারে, দেখতে পাচ্ছেন। লিখতেও এগুলো সময় লাগবে। এগুলো মিশরীয় কিতাব থেকে নেওয়া হয়েছে। তো আপনারা জানেন মিশরীয় কিতাব যেগুলো রয়েছে এগুলো ভুল হয় না। আর এগুলো আপনার নকশা আমাদের কাজ না হওয়ার কারণ একটু আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এখানে যেমন দেখা যাচ্ছে ঘরের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে, বাংলাদেশি যে কিতাব রয়েছে, শুধু বাংলাদেশি ইন্ডিয়া, এই কিতাবের ভিতরে এখানে নকশা কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার কারণে কাজ হয় না। আর আমরাও জানি না, আমরা কাজ করি কিন্তু ফলাফল আসে না। আর মিশরীয় যে কিতাবে এই নকশাগুলো রয়েছে, নকশার ভিতরে যেই অক্ষরগুলো রয়েছে এগুলো হচ্ছে সঠিক। আর আমাদের বিভিন্ন যেগুলো রয়েছে এগুলো আপনার পুরোপুরি সঠিক না। এটার ভিতরে কিছু এলোমেলো দেওয়ার কারণে কাজ হয় না, যার কারণে মিশরীয় কিতাব থেকে আপনারা কাজ করলেই কাজ হয়। এটার আপনারা একটু মাথায় রাখবেন। যেমন এখানেও রয়েছে, এগুলো সবগুলো হচ্ছে মিশরীয় কিতাব থেকে। এখানে যেই বাংলাদেশে যেই কিতাবগুলো আমাদের হাতে পাওয়া যায়, ইন্ডিয়ান কিতাব, এখানে কিছু কিছু ভুল রয়েছে। যেমন বাংলাদেশের কিতাবের ভিতরে কিছু কিছু অক্ষর ভুল দেওয়ার কারণেই কাজ হচ্ছে না। এটাও কোনো একটা পলিসি বলা যেতে পারে, যে কিতাব বিক্রি হয়, কিতাব বিক্রি করে, কেউ ক্রয় করে, কিন্তু কিতাব নিয়ে ব্যবসা হচ্ছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। এটাই হচ্ছে
পাওয়া যাচ্ছে। আমিও এরকম কাজ করেছি, কিন্তু ফলাফল আসে না। যখন মিশরীয় কিতাব থেকে নকশাগুলো বাংলাদেশের কিতাবের সাথে মিলানো হয়, তখন অনেকটা পরিবর্তন ঘটে, অনেকটা পরিবর্তন। মিশরীয় কিতাব থেকে ওটা হচ্ছে অরিজিনালটা, কিছু অক্ষরগুলো আপনার উল্টাপাল্টা দেওয়ার কারণে কাজ হয় না। এটা হচ্ছে মূল বিষয়। সব কিছু একই, সব নিয়ম এক, সব কাজ এক, সবই পরিশ্রম করেন কিন্তু কাজ হয় না। এখানেই মূলত ভুল এবং পেশ। তো যাই হোক, এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা মোয়াক্কেল। এই মোয়াক্কেল চালান দিয়ে আপনার শত্রুর ক্ষতি করতে পারবেন। শত্রুর আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু মাথা নাই মোয়াক্কেলের, এটার বডির ভিতরে চক্ষু রয়েছে, এটার কিন্তু মাথা নাই, এটার বডির ভিতরে নাক মুখ। তো এটা হচ্ছে একটা মোয়াক্কেল। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যেই শত্রুটাকে কাজ করবেন, শত্রু, এটা হচ্ছে সেই শত্রু। এই শত্রুর মাথা কিন্তু এই মোয়াক্কেলের বাম হাতে দেখতে পাচ্ছেন। তো আপনারা যে শত্রুর কাজ করবেন, এই শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লিখে এই নকশার যেটা রয়েছে, এই নকশাটা অঙ্কন করে বট গাছের যেই বাকলা রয়েছে সেখান থেকে কিছু বাকলা নেবেন, তারপরে পাতা নেবেন, শিকড় নেবেন। এই নকশাটা মাঝখানে রেখে পেঁচাবেন, পলিথিন দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে পেঁচাবেন। পেঁচাইয়ে কোনো নদীর কিনারায় গিয়ে আপনারা সেটাকে একদমে একসাথে এক হাঁটু পরিমাণ পানির নিচে দাঁড়াবেন। তারপরে একদমে একশ্বাসে সেই তাবিজটা গেড়ে দিতে হবে নদীর কিনারায়। মাটির ভিতরে আপনার হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি মাটির নিচে গেড়ে দিবেন একশ্বাসে। আরেকটি নকশা চিতাগোলায় গেড়ে দিতে হবে, আরেকটি হচ্ছে কবরস্থানে গেড়ে দিতে হবে, আর একটা হচ্ছে যে শত্রুকে শায়েস্তা করতে চান, দমন করতে চান, মারতে চান, সেই শত্রুর ঘরে যেভাবে হোক একটা তাবিজ গিরে দিতে হবে। তাহলে আপনার চালানের কাজ সমাধান হয়ে গেল। শনি অথবা মঙ্গলবারে কাজটা করবেন। কাজটা করার পরের দিন আপনারা এটার ফলন পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে চালানি একটি নকশা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা ইউটিউব জগতে কোথাও পাবেন না, এটা মিশরীয় কিতাব থেকে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটার নমুনা। এরপর আমরা দেখাবো মক কিতাব থেকে বশীকরণ। এখানে অনেকগুলো নকশা রয়েছে, প্রত্যেকটা নকশা উল্টা ভাষায় নাম লিখতে হবে। উল্টা ভাষায় নাম লিখে 7 দিনে 7টা পোড়াতে হবে। 7 দিন 7টা পোড়ানোর সাথে সাথেই আপনারা 8 দিন থেকে এটার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এরপর রয়েছে মোয়াক্কেল চালান দিয়ে বশীকরণ। এটাও একটা বশীকরণের নকশা। এখানে অনেকগুলো নকশা পিন করা হয়েছে। তো এগুলো আলাদা আলাদা করে আপনার বাধ্যকরণের জন্য শনিবার থেকে আরম্ভ করতে হবে। শনিবার ঠিক মাগরিবের সময় থেকে শুরু করতে হবে। প্রত্যেক দিন একই টাইমে আপনার আগুনে পোড়াইতে হবে। আগুনে পোড়াইলে 7 দিনের ভিতরে ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনার মাহবুব আপনার ডাকে সাড়া দিবে, আপনাকে কল দিবে। যদি সে ব্লক মেরে রাখে আপনাকে, ইনশাল্লাহ সে ব্লক ছুটাই আপনার সাথে যোগাযোগ করবে। সে ইচ্ছাকৃত করবে না, তার এই মোয়াক্কেল কাজগুলো করাবে। তো যাই হোক, আজকে অনেক আলোচনা করলাম। যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান, এই হিন্দু নাম সুমন কবিরাজ, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো যে কোনো কাজের জন্য, পরামর্শের জন্য, যে কোনো তদবিরের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি লম্বা করবো না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। যে কোনো তদবিরের জন্য আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। সুমন কবিরাজ। আপনারা যে চ্যানেলের আইডির ভিতরে যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটাই দেওয়া রয়েছে। এই নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।